38 থেকে 47 অ্যাম্পিয়ার। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে আপনার বাসাবাড়ি ওয়ারিং নিয়ে। অর্থাৎ আপনি যখন একটি সিঙ্গেল ফ্ল্যাট বিল্ডিং বা একটা একতলা বিল্ডিং নির্মাণ করবেন, নির্মাণের সময় আপনার সেই যে বিল্ডিংয়ে ওয়ারিংটা করবেন, বৈদ্যুতিক ওয়ারিং, তো এই ওয়ারিংটা অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড মানের ওয়ারিং হতে হবে। আর স্ট্যান্ডার্ড মানের ওয়ারিং না হলে অবশ্যই এটা দুর্ঘটনায় পতিত হবেন। তো এই ওয়ারিংটা কিভাবে করবেন, কি সাইজের তার ব্যবহার করবেন, এইগুলো নিয়েই আজকে আলোচনা করব। আশা করি সঙ্গেই থাকবেন। তো আমি যেই প্রসেসটা বলতেছি এটা বিএনবিসি অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, তো তার অনুমোদিত, মানে তারা কিভাবে বলে দিয়েছে কি সাইজের তার ব্যবহার করবেন, কি সাইজের সুইচ ব্যবহার করবেন, তো সেই অনুপাতেই আমি আমার কথাগুলো বলতেছি। প্রথমেই দেখেন, আমি এই যে বৈদ্যুতিক পুল থেকে দুটি তার দিয়ে আমরা এনার্জি মিটারে কানেকশন নিয়ে আসলাম। তো এই এনার্জি মিটার থেকে লোড প্রান্ত থেকে দুটি তার সরাসরি আমাদের ঘরে চলে যায়। তো আমাদের ঘরের এসডিবি বোর্ডে চলে যায়। তো এসডিবি বোর্ড বলতে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড বোঝানো হয়। তো এই বৈদ্যুতিক মিটারের লোড প্রান্ত থেকে এসডিবি পর্যন্ত যে তারটা, এই তারটা আপনারা কি সাইজের তার ব্যবহার করবেন? তো এই তারটা ব্যবহার করবেন 6 mm স্কোয়ার টু 10 mm স্কোয়ার মিলিমিটার আর কি। তো আমরা সাধারণত তারের সাইজ প্রকাশ করি মিলিমিটার দিয়ে, মিলিমিটার স্কোয়ার দিয়ে। আর আমরা সাধারণত যেটা জেনে থাকি যে আরএম, তো আরএমটা হচ্ছে আসলে কেবলের একটি টাইপ। কেবল কখনো আরএম দিয়ে প্রকাশ করা হয় না। তো এই যে 6 মিলিমিটার স্কোয়ার টু 10 মিলিমিটার স্কোয়ার, তো এই তারটা এখানে ব্যবহার করবেন। এটা কিন্তু বিএনবিসি দ্বারা স্বীকৃত। তো এখানে এই 6 টু 10 মিলিমিটার স্কোয়ার, এইটার কারেন্ট বহন ক্ষমতা, হচ্ছে 6 মিলিমিটার স্কোয়ার। এটার কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে 38 থেকে 47 অ্যাম্পিয়ার। আর যেটা 10 মিলিমিটার স্কোয়ার, এটার কারেন্ট বহন ক্ষমতা হচ্ছে 52 থেকে 63 অ্যাম্পিয়ার। তো তারপরে আপনি চলে আসেন যে এই এসডিবি বোর্ড থেকে আপনি নিয়ে যাবেন আপনার ঘরের সুইচ বোর্ডে। তো এইখানে আপনি কি সাইজের তার ব্যবহার করবেন? তো এইখানে আপনি তারের সাইজ ব্যবহার করবেন 2.5 mm স্কোয়ার। তো এই সাইজের তার আপনি এখানে ব্যবহার করবেন। তারপরে আপনি সুইচ বোর্ড থেকে আপনি নিয়ে যাবেন বাল্বে, ফ্যান বা টিভি, এই সমস্ত উপকরণে আপনি সুইচ বোর্ড থেকে বিদ্যুৎ নিয়ে যাবেন। তো এখানে আপনি ব্যবহার করবেন 1.5 mm স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার। তো এই সাইজের তার আপনি এইখানে ব্যবহার করবেন। এখন আমরা ঘরে অনেক সময় আমাদের ঘরে আমরা 3 পিন ব্যবহার করি। 3 পিন সকেট যে সুইচটা আমরা ব্যবহার করি, তো এইখানে আপনি কানেকশনটা নিয়ে যাবেন সব সময় আপনার এসডিবি বোর্ড থেকে। আপনি কখনোই এই কমন করে এই 3 পিন সকেট এইখানে লাইন নেবেন না। আপনি নিয়ে যাবেন এসডিবি বোর্ড থেকে, নিয়ে আপনি এই 3 পিন সকেটে কানেকশন দেবেন। তারপর এই যে 3 পিন সকেটে কানেকশন দিবেন, এই সকেটের যে তারের সাইজটা হবে সেটা হবে 2.5 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, এখন আপনি যে আপনার এসি, গিজার বা মোটর, এই সমস্ত উপকরণ ব্যবহার করবেন, যে একটু লোড সম্পন্ন যেই ইয়াগুলো আছে, ইনস্ট্রুমেন্টগুলো আছে, তো এই সমস্ত লোড সম্পন্ন ইনস্ট্রুমেন্টগুলোতে আপনি যে সংযোগ দিবেন এসডিবি বোর্ড থেকে নিয়ে যাবেন, তো এই তারের সাইজটা হবে 4.0 mm স্কোয়ার। তো এই সাইজের তার দিয়ে আপনি এসি, গিজার বা মোটর, 2 হর্স পাওয়ারের মোটর, এই সমস্ত উপকরণে আপনি সংযোগ দিবেন। তো আপনি 1 টন যদি এসি হয়ে থাকে, 1 টনের এসি আপনি সাধারণত 2.5 মিলিমিটার স্কোয়ারের সাইজের তার দিয়ে আপনি সংযোগ দিতে পারবেন। মোটামুটি আজকে আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা আপনাদের যে বৈদ্যুতিক ইনস্ট্রুমেন্টগুলো আছে বা তারের সাইজ, যে ঘরটা ওয়ারিং করতে গেলে আপনারা কোন জায়গায় কোন সাইজের তার ব্যবহার করবেন, তো এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি। আশা করি পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।